হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আর আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমি প্রথম অধ্যায় থেকে 25টা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তোমাদের 26 নম্বর থেকে আলোচনাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। প্রথম প্রশ্ন আছে, দেখো, বায়ু কি ধরনের গ্যাসীয় উপাদান? অ্যান্সার হচ্ছে বর্ণহীন। নেক্সট প্রশ্ন, কোন গ্যাসটি জীবের পক্ষে ক্ষতিকারক? কোন গ্যাস জীবের পক্ষে ক্ষতিকারক? কার্বন ডাই অক্সাইড। নেক্সট আছে, উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে। তারপরে দেখো, বায়ুমণ্ডলে সাধারণত কোন উচ্চতায় অক্সিজেন পাওয়া যায়? 6 কিমি। নেক্সট আছে, উদ্ভিদের সালোক সংশ্লেষের জন্য কোন গ্যাসটি অপরিহার্য? কার্বন ডাই অক্সাইড। নেক্সট, উদ্ভিদের দেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন গ্যাস দরকারি? অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। তারপরে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করতে পারে? দেখো, আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন আছে, প্রাকৃতিক পরিবেশের কোন মণ্ডল অতি বেগুনি রশ্মিকে প্রতিরোধ করে? অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডল। তারপরের প্রশ্ন, বায়ুর প্রায় 1/5 কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। পরের প্রশ্ন আছে, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। জৈব অজৈব জগতের সমন্বয়ে কোন মণ্ডল গড়ে ওঠে? বাস্তুমণ্ডল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন উত্তর আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের সমস্ত স্টাডি মেটেরিয়ালের পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 37 নম্বর প্রশ্ন আছে, শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডলের সমন্বয় কোন মণ্ডল? সেটা হচ্ছে বাস্তুমণ্ডল। কোন প্রকার চক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না? জলচক্র ছাড়া সমুদ্রের অস্তিত্ব থাকবে না। কোন গ্যাস দেখো ত্যাগ শোষণ করে তাপ শোষণ, এটা তাপ শোষণ, গ হবে না, এটা প হবে, তাপ শোষণ করে বিশ্ব উষ্ণায়নে সাহায্য করে? কার্বন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, রাত্রিবেলা উপত্যকার ঢালে নেমে আসা শীতল বাতাসকে কি বলে? ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, দিনের বেলার উপত্যকার ঢাল বেয়ে চলা ঊর্ধ্বমুখী গরম বাতাসকে কি বলে? অ্যানাবেটিক বায়ু। বায়ুমণ্ডলের কোন স্তর মেরুপ্রভা সৃষ্টি করে? আয়নোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ এলাকা জলভাগ? 71%। তারপরে, ভূপৃষ্ঠের প্রায় কত শতাংশ এলাকা স্থলভাগ? 29%। বায়ুমণ্ডলের শীতলতম স্থান হচ্ছে কি? মেসোপজ। যে শিলায় জীবাশ্ম পাওয়া যায়, পাললিক শিলা। পৃথিবীর সব থেকে বড় বাস্তুতন্ত্র এটা কোনটি হবে? কয়কা দন্তান্নটা আসছে কোনটি? সেটা হচ্ছে বায়ুমণ্ডল। পরের প্রশ্ন, স্থলভাগের সর্ববৃহৎ প্রাকৃতিক বাসভূমি বা ন্যাচারাল হ্যাবিটাট কোন অঞ্চলটি? অ্যান্সার হচ্ছে নিরক্ষীয়। তারপরে, সাইলেন্ট স্প্রিং বইটি যার লেখা সেটা হচ্ছে র্যাচেল কারসন। তারপর দেখো, ট্র্যাজেডি অব দ্য কমন্স শীর্ষক বইটি লিখেছেন গ্যারট হার্ডিন। নেক্সট প্রশ্ন দেখো, এখানে WCED অন্য কোন নামে পরিচিত? দেখো, ব্রুল্ট ল্যান্ড কমিশন। এটা হচ্ছে, দেখো, শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে 1987 খ্রিস্টাব্দে। প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1922। পরের প্রশ্ন, মিলেনিয়াল ডেভেলপমেন্ট দেখো গ্রস কোন সালে গৃহীত হয়? অ্যান্সার হচ্ছে দেখো 2000। তারপরে, রিও +20 সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? 2012। পরের প্রশ্ন,
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটাতে সক্ষম উন্নয়নকে বলে কি? সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কয়েকটি মাত্রা ও কি কি? তিনটি: অর্থনীতি, সমাজ আর হচ্ছে পরিবেশ। সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের জন্য 21 শতকের কর্মসূচিকে বলে কি? কি বলে? অ্যান্সার হচ্ছে এজেন্ডা 21। তারপরে প্রশ্ন, প্রথম বসুন্ধরা সম্মেলনের 5 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে রিও+5। আগামী 2030 সালের লক্ষ্য ধরে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলা হয় এজেন্ডা 2030। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে মানুষের দীর্ঘমেয়াদী উন্নয়নকে বলে সুস্থায়ী বা সাস্টেনেবল উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের লক্ষ্য কি? পরিবেশ ও মানুষের পারস্পরিক উন্নয়ন। সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন কী ধরনের উন্নয়ন? দীর্ঘমেয়াদী বা টেকসই উন্নয়ন। পরের প্রশ্ন আছে দেখো, 1980 সালে কোন বিশ্ব দলিলে পৃথিবীর সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর উপায় সম্পর্কে বিশদে বলা হয় ওয়ার্ল্ড কনজারভেশন ট্র্যাজেডি। তারপরে দেখো, 1972 সালে মানব পরিবেশ উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রসংঘ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোমে। তারপর দেখো, ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট পৃথিবীকে কোন উন্নয়নের পথ দেখিয়েছিল? সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল উন্নয়ন। তারপর দেখো, WCEDর কোন প্রতিবেদন সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এর প্রস্তাব করা হয়েছে? আওয়ার কমন ফিউচার। শেষ প্রশ্ন, 2030 সালের জন্য সাস্টেনেবল উন্নয়নের কয়টি লক্ষ্য ধার্য করা হয়েছে? 17টি। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর।